গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচের দিকে দেখো অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 30/7/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। রিকমেন্ড নোটিশ অনুসারে বলা হচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হবে 12 মাসের জন্য, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে না হবে তোমাদের 1 বছরের জন্য। তোমাদের পারফরমেন্স ভালো হলে তারপরে কিন্তু রিনিউয়ালের মাধ্যমে তোমাদের পরের বছর কিন্তু জবটা কন্টিনিউ করা হবে। আচ্ছা, তোমাদের এখানে না হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। তো ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এই রিকমেন্ডটা করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু প্রজেক্ট বেসড কন্ট্রাকচুয়ালে কিন্তু তোমাদের এখানে না হচ্ছে। আচ্ছা, তো ফার্স্টে তোমাদের বলে দিই কী কী পোস্ট এবং কী কী ভ্যাকান্সি রয়েছে সবটাই। তো ফার্স্টে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার পোস্টে তোমাদের না হচ্ছে একটা শূন্য পদে। সেখানে তোমাদের দেখো পার মান্থ 2,25,000 টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের ফার্স্ট ক্লাস বিটেক, এমএসসি, এমটেক, আইটি, কম্পিউটার সায়েন্স, এমএসসিএ, এমবিএ। তো এই সমস্ত যদি ডিগ্রি কোর্স তোমাদের থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তারপরে তোমাদের বলেছে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো তোমাদের এক্সপিরিয়েন্স এখানে বলেছে এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাট লাস্ট 5 ইয়ার্স। তো 5 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যানেজিং কমপ্লেক্স আইটি রিলেটেড প্রজেক্টের উপরে। তো যদি তোমাদের 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে এই বিষয়ের উপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো প্রজেক্ট ম্যানেজার পদের জন্য। এখানে একটাই কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে। তো চলো 2 নম্বরটা দেখিয়ে দিই। 2 নম্বর পোস্ট রয়েছে ডাটা অ্যানালিস্টিক। এখানে একটি তোমাদের পদ রয়েছে, একটি পোস্ট ভ্যাকান্সি। এখানেও পার মান্থ তোমাদের 2,25,000 টাকা স্যালারি দেওয়া হবে। এখানেও বলেছে তোমাদের ফার্স্ট ক্লাস বিটেক থাকতে হবে, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স, এমসিএ। এই সমস্ত ডিগ্রি কোর্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স তোমাদের বলেছে মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এমএস এসকিউএল সার্ভার এক্সপিরিয়েন্স। তোমাদের এইসব বিষয়ের উপরে যদি এক্সপিরিয়েন্সটা তোমাদের থাকে, নলেজটা যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে ডাটা অ্যানালিস্টের জন্য। এখানেও কিন্তু তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে। তো চলো পরের পৃষ্ঠায়। 3 নম্বর পোস্টে রয়েছে ডেভেলপার। ডেভেলপারের জন্য তোমাদের 2 জন না হচ্ছে। এখানে পার মান্থ তোমাদের 70,000 টাকা স্যালারি দেওয়া হবে। 70,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ফার্স্ট ক্লাস বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স আর এমসিএ। এই সমস্ত ডিগ্রি কোর্স তোমাদের থাকলে আবেদনটা করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের 4 বছরে। 4 বছরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে এই সমস্ত বিষয়ের উপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। লাস্ট পোস্ট রয়েছে আইটি সাপোর্ট। আচ্ছা, এই পোস্টের জন্য তোমাদের না হচ্ছে 2 জনকে না হবে। এখানে পার মান্থ 40,000 টাকা স্যালারি দেবে। এখানে একই সেম তোমাদের কোয়ালিফিকেশন বলেছে ফার্স্ট ক্লাস বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স আর এমসিএ। আর এখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছে 1 বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার, তারপর দেখো ডেভেলপমেন্ট, এই সমস্তের উপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তো এই যে 4টা পোস্ট রয়েছে, এই 4টা পোস্টে যে সমস্ত কোয়ালিফিকেশন আমি বললাম এই সমস্ত কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো চলো এবার লাস্ট ডেটটা বলে দিই কবে রয়েছে। লাস্ট ডেটটা তোমাদের রয়েছে দেখো 17/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের 2/8/2024 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 17/8/2024 তারিখ পর্যন্ত। এই মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারছো। ডকুমেন্টস টু বি সাবমিট। তো যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টস দেখো লেখা আছে। বার্থ সার্টিফিকেট দিতে হবে তোমাদের, অথবা তোমরা মাধ্যমিক কার্ডের অ্যাডমিটও দিতে পারো। ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড এই সমস্ত তোমাদের দিতে হবে, এবং মার্কশিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান, সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সমস্ত কিন্তু তোমাদের দিতে হবে। যেগুলো এখানে বললো সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। আচ্ছা, এবার তোমাদের বলে দিই মেড অফ অ্যাপ্লিকেশান। তো তোমাদের ফার্স্টে জানিয়ে রাখি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা হবে, কোনো রকম অফলাইনে কিন্তু হবে না। এখানে কিন্তু বলে দিয়েছি দেখো অনলাইন মোড অনলি, কোনো রকম অফলাইনে হবে না। আর এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। শুধুমাত্র কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্টেড এখানে বলে দিয়েছে। তো এখানে দেখো সিলেকশন প্রসেসে কিন্তু আরও ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো পরের পৃষ্ঠায় দেখো কিছু এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করতে পারো। লাস্ট ডেট কিন্তু আছে 17 তারিখ পর্যন্ত, অনলাইনের মাধ্যমে করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।